পার্বত্য জেলায় কৃষির আধুনিকায়ন এবং যান্ত্রিক প্রযুক্তির সঠিক বিস্তারের লক্ষ্যে আমন মৌসুমে খাগড়াছড়ি সদরের কোমলছড়ি পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে স্থানভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্পের আওতায় আমন ধানের চারা লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বীজতলার পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে উৎপাদন হচ্ছে ধানের চারা। এরপর যন্ত্রের উপর সাজিয়ে রাখা চারাগুলো আপনা আপনি রোপণ হচ্ছে জমিতে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পাহাড়ের 5 একর জমিতে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে যান্ত্রিকভাবে চারা রোপণ করেছে ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক অফিস। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আধুনিক যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণে এ কার্যক্রম হয়। LSTD প্রকল্পের আওতায় রোপণ হয় আমনের চারা। যান্ত্রিক প্রয়োগের মাধ্যমে খরচ বাঁচিয়ে এ পদ্ধতিতে চাষ করে লাভবান হচ্ছেন বলে জানান কৃষক। আমাদের 110 জাতের এবং 103 জাতের ধান অফিস থেকে সহযোগিতা দিচ্ছে প্রায় 1000 কেজি। যে সবটা বীজ ফলন ওগুলো পাইছি, ওগুলো সংরক্ষণ করছি আর বিনামূল্য ওরা জাত দিছে, আমরা অত্যন্ত খুশি। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় 200 জন কৃষাণীকে বীজ ও সার প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।